ওকে, তো আমরা আছি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ কাজে, তাই না? আমরা গত ক্লাসে ফেসবুক বিজনেস পেজ অর্ধেক আমরা সেট আপ করেছিলাম, বাকি অর্ধেক আজকে আমরা দেখব। আর সেই সাথে হচ্ছে আপনারা যে হোম মানে বিজনেস পেজ ক্রিয়েট করছিলেন, সবার সবার কি ক্রিয়েট হয়েছে? আপু আপনার হয়েছে? আপনার হয়েছে কি? মানে বিজনেস পেজটা ক্রিয়েট করছেন তো নাকি? মানে সেট আপটা পুরো তো আমরা দেখিয়ে নেই, আমরা ওটা দেখবো। আপনার হয়েছে ভাই? আচ্ছা। আমাদের বাকি সদস্যরা কই? এরা জায়গায় আজকে কোনো খবর নাই। কি একটা অবস্থা। আচ্ছা, তো চলেন আমরা আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখানে শুরু করি। আমরা এখানে পেজে গেলাম, এটাই আমরা ক্রিয়েট করছিলাম তাই না? ডিএম ব্যাচ 20। আচ্ছা, পেজটাতে ক্লিক করলাম। তো এই পেজটার বাকি অংশটুকু এডিট করার জন্য আমাদের পেজটাকে আগে সুইচ করতে হবে। সুইচ নাও। আপনারা দুজন নতুন তাই না? আপনি আর ওই ভাই। আচ্ছা, আমাদের একটা মানে আমাদের এই ফেসবুক বিজনেস পেজ একটা ক্লাসে সম্পূর্ণ হয়, সেখানে আমরা দুটো ক্লাস করছি। হ্যাঁ, আজকে শেষ হবে। খুবই বেসিক আলোচনা, ভিডিও রেকর্ড আছে, ওই ভিডিওটা দেখলেই কমপ্লিট করতে পারবে। বলা যায় তেমন আমরা বলা যায় গত ক্লাসে তেমন কিছু করিয়ে নেই কি। আচ্ছা, আজকেই বাকি মানে ফুল সেট আপটা আজকেই বলা যায় দেবো। গত ক্লাসে আমরা এখানে প্রোফাইল পিসে দিয়েছিলাম এবং এখানে এটা কাভার ফটো দিয়েছিলাম। আচ্ছা, বাকি অংশটি এডিট করার জন্য আমরা পেজটাকে সুইচ করে আমরা এডিট বাটনে ক্লিক করি। এডিট বাটনে ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করবো, স্ক্রল করে এই যে এডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করবো। এডিট ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করলে দেন আমাদের এডিট করার সকল বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্যাটাগরিজটা অলরেডি আমরা দিয়ে রাখছিলাম, আমরা যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে করতে পারি। ভাই এত দেরি করে আসলেন আজকে? আমাদের ক্লাস কটায়? 5:30 না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ক্যাটাগরি যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা আবার কি চেঞ্জ করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড ইউর অ্যাড্রেস। অ্যাড ইউর অ্যাড্রেসটা হচ্ছে এখানে বিজনেস অ্যাড্রেস অ্যাড করতে হবে। যে বিজনেসটা যে লোকেশনে, সেই লোকেশনের একদম আমরা যেমন আমাদের ইউনিয়ন থেকে অ্যাড্রেস দিই না, ইউনিয়ন, থানা, জেলা এভাবে তো অ্যাড্রেস দিই, সেমভাবে এখানে ফুল অ্যাড্রেসটা ভাবে দিতে হবে। তারপর সিটি অর টাউন, পোস্ট কোড, এটা দরকার নেই। এই তিনটা অপশন দিলেই মানে এই তিনটা আমরা যদি দিয়ে দিই আমরা, তাহলে এই আইকনটা 72 ঘন্টার মধ্যে ওই এক্স্যাক্টলি ওই লোকেশনের জায়গায় যায় বসবে। ঠিক আছে? তবে এটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে অ্যাকুরেটলি নিতে হবে। ক্লায়েন্টকে বলতে হবে ক্লায়েন্টের বিজনেস অ্যাড্রেস। আমরা তো রিকোয়ারমেন্ট ফাইলে আমরা দেখেছিলাম না, ক্লায়েন্টের বিজনেস অ্যাড্রেস নিতে হবে। ফুল অ্যাড্রেস, বিজনেস ফুল অ্যাড্রেস। আচ্ছা, তারপরে অংশটুকুতে আসেন। তারপরে হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া হলো ক্লায়েন্ট কোথায় সার্ভিস দেয়, মানে তার বিজনেস সার্ভিসটা সে কোথায় দেয় সেটা হচ্ছে এখানে দিতে হবে। আমরা এখানে ক্লিক করি। এখানে কিন্তু কান্ট্রি দেওয়া যাবে না, এটা বিজনেস, এটা এটা এরিয়া। যেটা আপনার উপরে যে অ্যাড্রেসটা হবে ওই অ্যাড্রেসটা এখানেও হবে। না 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 না, ওটা তো বিজনেস অ্যাড্রেস। বিজনেসটা যে লোকেশনে, মানে যেটা মানে সব যেটা সবের অ্যাড্রেস। হ্যাঁ সবের অ্যাড্রেস, হ্যাঁ আর এটা হচ্ছে যে এরিয়াতে সার্ভিসটা প্রদান করে। যেমন ধরেন যে আমরা বাংলাদেশে সার্ভিস, আমাদের বিজনেস বাংলাদেশে সার্ভিস প্রদান করি রংপুর, খুলনা, চিটাগাং, এইটা আর কি। কিন্তু এখানে আপনি পাকিস্তান, ইন্ডিয়া এইভাবে দিতে পারবেন না, এটা এরিয়া দিতে হবে। এখানে বলে দেওয়া আছে সার্চ এরিয়া। তা ধরেন আমরা রংপুরে সার্ভিস দিই, জাস্ট ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে এটা। হ্যাঁ, ক্লায়েন্ট কোথাও সার্ভিস দেয় ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, নিয়ে আমরা অ্যাড করে দেবো। এভাবে যে কটা সার্ভিস এরিয়া সে যেখানে যেখানে সার্ভিস দেয় এভাবে অ্যাড করে দিতে হবে। সেভ। আচ্ছা, অ্যাড ফোন নাম্বার। অ্যাড ফোন নাম্বারের জায়গায় ক্লায়েন্টের কাছ থেকে আমরা ফোন নাম্বার নিচ্ছি না আগেই, এই যে জিমেল অ্যান্ড ফোন নাম্বার ক্লায়েন্ট আমাদের দিয়ে দিছি, দেন সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে এসে পেস্ট করে দেবো। আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে অবশ্যই ফোন নাম্বারের কান্ট্রি কোড, ক্লায়েন্টের কান্ট্রি কোডটা অবশ্যই ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, +1 থাকলে আমরা বুঝবো ইউএসএ। দেন যে আমরা ধরেন আমরা বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থেকে অ্যাড করে যাচ্ছি, আমরা বাংলাদেশ দিলাম। দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর সেভ দিলেই হবে। তারপর হচ্ছে অ্যাড ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের জায়গায় ক্লায়েন্টের বিজনেস ইমেলটা আমরা এখানে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আমরা এখানে অ্যাড করে দেবো। তাহলে এই ইনফরমেশনগুলো ক্লায়েন্টের কাছ থেকে কি
আমরা একটা বিজনেস পেজ সেট আপ করার আগেই এই ইনফরমেশনগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেব। যখন ক্লায়েন্ট একদম সব কিছু আমরা যখন আমরা যখন নিয়ে নেব, তখন আমাদের বিজনেস পেজ সেট আপ করতে আর সময় কিন্তু লাগবে না। শুধু যেটা যেটা চাবে সেটা সেটা নিয়ে কপি পেস্ট এই কপি করলাম, পেস্ট, সেভ। তারপরে হলো ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। ক্লায়েন্টের যে ওয়েবসাইটে থাকবে সেটা আমরা এখানে অ্যাড করে দেবো। লাগাই দেন। অ্যাড ওয়েবসাইট ক্লিক করলাম, ক্লিক করে দেন আমরা এখানে একটু ক্লায়েন্টের ওয়েবসাইটটা বসাই দিলাম। তো আমি আমার ওয়েবসাইটটা আপাতত দিচ্ছি। কপি করে তারপর হচ্ছে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। অ্যাড এ সোশ্যাল লিঙ্কের জায়গায় আমরা ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো অ্যাড করে দেবো। সোশ্যাল মিডিয়ায় যে অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস ক্লায়েন্টের কাছে যদি থাকে, ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আমরা এখানে অ্যাড করে দেবো। যেমন ধরেন যে আপনি ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এইসব আর কি। হ্যাঁ, আচ্ছা, অ্যাড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করি। এখান থেকে যে সোশ্যাল মিডিয়াটা এখানে আমরা অ্যাড করতে যাচ্ছি সেই সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটা এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে ধরেন যে আসি ইনস্টাগ্রাম, ধরেন আমরা ইউটিউব করব, তাহলে ইউটিউবটা এখানে সিলেক্ট করতে হবে। এই যে ইউটিউব, তাহলে ইউটিউব সিলেক্ট করতে হবে। তাহলে ইউটিউবের ইউজার নেমটা এখানে দিতে হবে। তো ইউটিউবের ইউজার নেম আমরা পাবো কোথায়? ইউটিউবের ইউজার নেম পাবো আমাদের চ্যানেলের মধ্যে আগে যেতে হবে। চ্যানেল থেকে কাস্টমাইজ চ্যানেলে চলে যাবো, মানে চ্যানেলের ভিতরে চলে আসতে হবে আর কি। কাস্টমাইজ চ্যানেল থেকে ক্লিক করে চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে যে বেসিক ইনফো এখান থেকে এসে এই যে এইটা হলো চ্যানেল ইউজার নেম, এইটা পুরোটাই কপি করি। হ্যাঁ, কি বলেন ভাইয়া? এটা যেমন আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল, হ্যাঁ, আমরা যদি অন্যেরটা দেখতে চাই, হ্যাঁ, ওনারটা ক্লায়েন্টের কাছে তখন নেবেন আপনি, ক্লায়েন্টে আপনাকে দিয়ে দেবে। আর ক্লায়েন্ট যদি না জানে যে আমি চ্যানেল ইউজার নেম কীভাবে দেবো, তাই না? আমরা সামনে ইউটিউব মার্কেটিং ক্লাস করব, তো গেলে আমরা এই যে কাস্টমাইজেশন কীভাবে গেলাম সেটা আমরা A to Z দেখব। তারপর আমরা তো এখন বুঝে গেলাম যে ক্লায়েন্ট যদি না জানে যে আমি কীভাবে তোমার চ্যানেলের ইউজার নেমটা দেবো, ক্লায়েন্ট এটা বুঝলো না, তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে তোমার চ্যানেলের তুমি হলো স্টুডিওতে চলে যাও, তোমার চ্যানেল স্টুডিওতে চলে যাও। ক্লায়েন্ট চ্যানেল স্টুডিওতে চলে আসবে। তারপরে ক্লায়েন্টকে বলবেন কাস্টমাইজে ক্লিক করো, এই যে কাস্টমাইজেশনে ক্লিক করবে, দেন এখান থেকে বেসিক মধ্যে ক্লিক করতে বলবে। তাহলে এই যে এখান থেকে ক্লায়েন্টকে কপি করে দিতে বললেই হবে। আচ্ছা, তারপরে হলো ধরেন যে আমরা আরও একটা অ্যাড করতে চাই, তাহলে প্লাস আবার এখানে কিন্তু কোথাও ক্লিক করার জায়গা নেই, এই যে কলমে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। এখন আমরা কি অ্যাড করতে চাই, ধরেন যে আমরা ইনস্টাগ্রাম অ্যাড করতে চাই, তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইলের ইউজার নেমটা এখানে দিতে হবে, ইনস্টাগ্রামের ইউজার নেম। চলেন, তাহলে ক্লায়েন্টকে বলে ক্লায়েন্ট বুঝবে, বুঝছেন? প্রোফাইল থেকে এই যে এটা হলো ইনস্টাগ্রামের ইউজার নেম। এই যে এভাবে আমরা একাধিক বসাতে পারি। দেন যদি আরও অ্যাড করতে চাই, দেন যেটা অ্যাড করতে চাই সেটা এখানে ক্লিক করে কি অ্যাড করতে চাই সেটা দিতে হবে, দিয়ে সেই ইউজার নেমটা বসাই দিলে অ্যাড হয়ে যাবে। মানে আমরা তো বুঝলাম বিষয়টা, তাই না? মানে পাবো তো নাকি, মানে করতে পারা যাবে না? আমরা মনে হয় কম্পিউটার খুব একটা চালাচালি করি নাই না এর আগে, মানে এখানে ভর্তি হওয়ার আগে, মানে কোর্স শুরু করার আগে। আচ্ছা, এগুলো হয়তো বা এখন একদমই মনে হচ্ছে যে এগুলো কীভাবে করবো এরকম হয়তো বা ডাউট ফিল হচ্ছে। এগুলো জাস্ট 2-1 দিন যদি কম্পিউটারের মধ্যে ঠিকঠাকভাবে বসেন না, একটু সময় নিয়ে যদি বসেন, আর ক্লাস ভিডিও তো থাকবেই, ক্লাস ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন, বাস কিছুদিন গেলেই 7-8 দিন 10 দিন প্র্যাকটিস করলেই আপনার আর ভয়টা থাকবে না, তখন আপনার কনফিডেন্স চলে আসবে, হ্যাঁ আপনি পারবেন। যেহেতু আগে তো আর অত সময় দেননি, শুধু কম্পিউটার অন করে হয়তো মুভি দেখছেন, হয়তো না দেখি টাইপিং না করি,
মানে আবার উঠে যায় আবার আপনার কাজে চলে গেলেন। কিন্তু এখন যখন একটু রেগুলার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে যখন কম্পিউটারে বসে থাকবেন, বসে থাকলে এই বিষয়গুলো যখন একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যে মানে এগুলো খুব একটা বেশি কঠিন লাগবেই না। আচ্ছা, তারপরে হচ্ছে বেসিক ইনফো। এখান থেকে অ্যাড আওয়ার্সটা আমরা এখানে অ্যাড করতে পারতেছি না, কারণ কি বিজনেস অ্যাড্রেসটা দিলে বিজনেস অ্যাড্রেস দেওয়ার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এখানে অ্যাড আওয়ার্সটা আমি অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই তারপরে অ্যাড প্রাইস রেঞ্জে আসেন, একটু ক্লিক করি। অ্যাড প্রাইস রেঞ্জ হলো প্রতিটা বিজনেসের কিন্তু চিপ প্রোডাক্ট থাকে, সস্তা প্রোডাক্ট থাকে, সস্তা থেকে একটু বেশি দামি প্রোডাক্ট থাকে, এক্সপেন্সিভ প্রোডাক্ট থাকে, এইভাবে প্রোডাক্ট থাকে। তো এখানে আনএক্সপেক্টেডই থাকবে, এটাই আমরা রাখবো, কারণ প্রতিটা বিজনেসে বিভিন্ন রেটের প্রোডাক্ট থাকে, স্পেসিফিক তো কোনো প্রোডাক্ট থাকে মানে মানে একই রেটের তো কোনো প্রোডাক্ট থাকে না, এই জন্য আনএক্সপেক্টেড থাকে, এটাই আমরা রাখবো। অ্যাড সার্ভিসে ক্লিক করে ক্লায়েন্ট কী সার্ভিস দেয় সেই সার্ভিসটা এখানে সিলেক্ট করতে হবে। তাহলে ক্লায়েন্ট ডেলিভারি সার্ভিস দেয়, তাহলে ডেলিভারি সার্ভিস সিলেক্ট করে দিলেন। এই তারপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজটা আমরা ক্লায়েন্ট কী ল্যাঙ্গুয়েজে কথা বলে, মানে ক্লায়েন্ট কী ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটা বড় কথা না, বাট কথাটা হচ্ছে ক্লায়েন্ট যে দেশের, মানে এই বিজনেসটা কোন লোকেশনের, সেই লোকেশনের ল্যাঙ্গুয়েজটা কী সেটা এখানে অ্যাড করতে হয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো, ক্লায়েন্ট যদি আমাদের ইউএসের হয় তাহলে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ কী হবে, ইংলিশ হবে। এখন ক্লায়েন্ট যে ইউনাইটেড স্টেটসে সেটা বুঝবো কীভাবে, অ্যাড্রেস তো আমাদেরকে দিয়ে কিসের অ্যাড্রেস, হ্যাঁ কিসের অ্যাড্রেস, বিজনেস এরিয়ার অ্যাড্রেস আমাদেরকে তো দিচ্ছেই। হ্যাঁ বিজনেস অ্যাড্রেস দিচ্ছে না, ওই যে আমাদের বিজনেসের ফুল অ্যাড্রেস যে আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিলাম সেটা তো আমরা বুঝতে পারবো, তাই না? অথবা আমরা আরও কয়েকভাবে বুঝতে পারি। ক্লায়েন্ট যে আমাদের যেখানে ক্লায়েন্ট আমাদের সাথে কথা বলতেছে, তখন ধরুন যে মার্কেট প্লেসে যদি বলে, যেমন মার্কেট প্লেসে তো ফাইবার আছে, কিন্তু যদি ফাইবারে বলে তাহলে ওই বায়ারের প্রোফাইলের নিচে লোকেশন শো করে। আবার যদি ফেসবুকে আপনার সাথে কথা বলে তাহলে ওর প্রোফাইলে ঢুকে আপনি দেখতে পারেন কোন দেশের সে, এটা আমরা বুঝতে পারি, সমস্যা। তো আমরা এখানে ইংলিশ দিলাম, তাহলে ইংলিশ ইউনাইটেড স্টেটস দিয়ে সেভ। মানে বিষয়গুলো সহজ কিনা, এগুলো কিন্তু মানে কোনোটা স্কিলেই না, এগুলো এই যে কাজটা আমরা করতেছি এটা স্কিলের বাইরে মানে কিন্তু আমরা জানি না বিধায়, তাই না? যারা জানে তারা কিন্তু ঠিকই কাজ করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে নট ইট রেটেড, এখানে কোনো রিভিউর দেয়নি, কারণ মাত্র আমরা ক্রিয়েট করলাম, এটা আমাদের অনই থাকে, এখানে কোনো কিছু করতে হবে না, এইটা অফ রাখা যাবে না। এইটা অফ রাখলে তাহলে অডিয়েন্সরা, কাস্টমাররা আর আপনার বিজনেস সম্পর্কে রিভিউ দিতে পারবে না, পেজের মধ্যে রিভিউ, সেটা কীরকম দেখতে চলেন একটু দেখাই। আমরা একটু সময় নিয়ে করি, অত তাড়াহুড়োর কিছু নাই। তাড়াহুড়োর কিছু আছে নাকি? একদিনে 2-3টে ক্লাস দরকার নেই, আস্তে আস্তে আগে হ্যাঁ শিখতে হবে, শেখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট আগে। কারণ আপনারা এখনও একদম মানে এখনও হয়তো বা 2-1জনের মনে মনে এরকমও মানে ফিল হচ্ছে নাকি যে আমি এগুলো মানে আচ্ছা চলেন আমার পেজের মধ্যে দেখাই, ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এই আমার ফেসবুক পেজ, এটা হলো গ্রুপ, আর পেজ হচ্ছে নিচের দিকে আসলে পেজ পাবো, পেজ এই দেখেন কতগুলো রিভিউ দিছে, প্রায় 32 জন পাবলিক রিভিউ দিছে। এখান থেকে এখানে ক্লিক করে দেখা যাবে রিভিউস, এই যে 32টা রিভিউ। এই যে আমার মানে ইউটিউব চ্যানেল, আমার ক্লায়েন্ট হান্টিং, আমি মানে কতটুকু কেমন শেখাই, কতটুকু সাপোর্টিভ, সেই বিষয়বস্তুগুলো নিয়ে এই যে ভদ্রলোকরা রিভিউ দিছে। তো এইভাবে তাহলে এই যে রিভিউ দিতে পারতেছে, তাহলে এটা যদি আমরা এই চ্যানেলের এইটাকে যদি অন রাখি, অ্যানাবল রাখি, তাহলে রিভিউ দিতে পারবে, না হলে কিন্তু রিভিউ দিতে পারবে না। তো এটা অনই থাকে, আমরা অনই রাখবো এটা। তারপরে ডেলিভারি ওরা আমরা সার্ভিস দিলাম। জেন্ডার আসলে দেওয়ার দরকার নেই, ক্লায়েন্ট কোন জেন্ডারের, মেল না ফিমেল, এটা আসলে বললেই ক্লায়েন্টের মাইন্ড ঘুরে বসবে। কাজ দিলাম ফেসবুক বিজনেস পেজের, এ দেখতেছি আমার জেন্ডার সব জিজ্ঞাসা করা শুরু করে দিল তখন একটা মানে, তো এটা দরকার নেই, এটা প্রয়োজনই নেই, যদি ক্লায়েন্ট লাগে সে নিজে করবে। তারপরে আসেন, এই পার্টটুকু আমরা শেষ করলাম, হ্যাঁ এই পার্টটুকু শেষ। এখন আসেন এই পার্ট, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফোতে যেটুকু কাজ আমাদের, আচ্ছা একটু রিলোড দিতে বলতেছি, একটু রিলোড দিই। বলেন তো এখানে রিলোড কেন চাচ্ছে, কে বলতে পারবে? অনেক দেরি হয়ে গেল আজকে। আচ্ছা
এরকম ঠিক আছে। এখানে রিলোড কেন চাচ্ছে কেউ বলতে পারবেন? তো লেখছে যে যেগুলো চেঞ্জ করা হয়েছে এগুলো যেন সেভ করে। হ্যাঁ, এগুলো চেঞ্জ করা হলো, এই চেঞ্জগুলো না না না, চেঞ্জের জন্য এটা সেভ রিলোড চাচ্ছে না। কে বলতে পারবেন না? আচ্ছা, এটা রিলোড চাচ্ছে এই কারণে, যেমন ধরেন, আচ্ছা রিলোড চাচ্ছে এই কারণে যে আমি এখানে কিন্তু ট্যাব চেঞ্জ করছিলাম, এখানে কিন্তু এইটা ছিল, আমি কিন্তু এইটা করে দিছি, করে দেওয়াতে এই 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 উইন্ডোজে হচ্ছে মানে এই ট্যাবে হচ্ছে এমডি, এটা হলো ফেসবুক আইডিটা, আব্দুল মোতালেব এটা ফেসবুক আইডি, আর এই উইন্ডোতে হচ্ছে ফেসবুক পেজ। দুইটা উইন্ডোতে দুইটা আলাদা আলাদা থাকতে পারবে না, একটাই থাকতে হবে। তাহলে এইখানে যখন আব্দুল মোতালেব চলে আসলো তখন এখানেও ওই রিলোড সে নিজে নিজে নিয়ে আব্দুল মোতালেবে চলে যাবে, এই জন্য হচ্ছে রিলোড চাচ্ছিল আর কি। এই যে দেখেন আব্দুল মোতালেবে চলে আসছে, কিন্তু আমরা তো ছিলাম পেজে সুইচ করছিলাম, দেখেন। তো এগুলো আসলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, ক্লিয়ার, সমস্যা নেই, ভয়ের কিছু নেই। তাহলে আমরা পেজটাকে কিন্তু এডিট করার জন্য আমাদের আবার কী করতে হবে, এই পেজটাকে যদি আবার এডিট করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, সুইচ করতে হবে, তাই না? তাহলে সুইচ করবো কীভাবে, এই যে নিচে থেকে একটু স্ক্রল করে এই যে সুইচ, এখানে ক্লিক করে সুইচ করতে পারবো, সুইচ। আচ্ছা, আবার এডিট বাটনে ক্লিক করি, এডিট থেকে নিচের দিকে একটু স্ক্রল করবো, এডিট করে অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করলেই এই যে আবার এই অপশনটা চলে আসলো। এখান থেকে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোর কাজটা হচ্ছে প্রতিটা বিজনেসের প্রাইভেসি পলিসি থাকে না, থাকে কিন্তু বিভিন্ন নিয়মকানুন থাকে, সেটাই এখানে অ্যাড করতে হবে। আমরা অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক এখানে ক্লিক করে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে যে প্রাইভেসি পলিসির লিঙ্কটা পাওয়া যায় সেটাই কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। পাবো কীভাবে, ওয়েবসাইটে ক্লায়েন্ট যে ওয়েবসাইটে দেবে সেই ওয়েবসাইটের, ধরেন আমরা দারাজে যাচ্ছি, দারাজ ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি লিঙ্কটা নিতে, তাহলে ওয়েবসাইটে আগে সার্চ দেবেন, সার্চে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসলে এই নিচের দিকে খেয়াল করবেন এই যে প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করে এই লিঙ্কটা নিতে হবে, এই যে লিঙ্কটা। তাহলে আমরা আরেকটা ওয়েবসাইটে দেখি, আপনাদের কারো ওয়েবসাইট আছে? নাই না? তাহলে আমরা বিডি শপে যাব, তাহলে বিডি শপের প্রাইভেসি পলিসি লিঙ্ক কোথায় পাবো? আমরা পাবো নিচের দিকে, এটা খেয়াল রাখবেন, 95% ওয়েবসাইটে নিচের দিকে থাকে। এই যে রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি, এই যে প্রাইভেসি পলিসি, রিটার্ন আর তোমার হচ্ছে রিফান্ড আর রিটার্ন দুটো আলাদা, আর এই প্রাইভেসি পলিসি হচ্ছে আলাদা। এই যে এইখানে ক্লিক করে যে লিঙ্কটা আসে এটাই প্রাইভেসি পলিসি, এটাই জাস্ট কপি করে আপনাকে এই জায়গায় নিতে হবে, সেভ হয়ে গেল। তারপর হচ্ছে অ্যাড ইমপ্রেশন, অ্যাড ইমপ্রেশন এখানে আমাদের 2000 ক্যারেক্টারের লিখতে হয়, 2000 ক্যারেক্টার। তো একটা বিজনেস সম্পর্কে আমরা, এই ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল, ওয়েবসাইট দিয়ে ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা বিজনেস পেজ দরকার, এই আমরা তার জন্য তৈরি করতে যাচ্ছি, তাহলে আমরা কি 2000 ক্যারেক্টার তার বিজনেস সম্পর্কে লিখতে পারবো? আমার তার বিজনেস সম্পর্কে তো খুঁটিনাটি তো আমাদের জানা নেই, আমরা লিখতে পারবো না। এই জন্য আমরা এটা আমরা স্কিপ করে চলে যাবো, এটা আমাদের লিখবো না, এটা যদি দরকার পড়ে ক্লায়েন্ট নিজে রাখবে, ক্লায়েন্ট নিজে লিখবে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না, যেটা না লিখলে ক্লায়েন্ট হচ্ছে মাইন্ড করবে। তারপর হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, ওয়ার্ক অ্যান্ড এডুকেশনের কাজ হচ্ছে অ্যাড ওয়ার্ক প্লেস, অ্যাড ভার্সিটি, ইউনিভার্সিটি, অ্যাড হচ্ছে সেকেন্ডারি স্কুল। এগুলো আসলে ক্লায়েন্টকে বলার দরকার নেই, ক্লায়েন্ট এগুলো বললে ক্লায়েন্ট মাইন্ড করে বসবে, এগুলো চাইলে ক্লায়েন্ট নিজেই করে রাখবে, আমাদের করার দরকার, ঠিক আছে? এখন অ্যাড ওয়ার্ক প্লেস, অ্যাড ইউনিভার্সিটি, অ্যাড সেকেন্ডারি স্কুল, এগুলো যদি ক্লায়েন্টকে বলেন ক্লায়েন্ট মাইন্ড করবে না? হ্যাঁ, আমি দিলাম তার কাজ করতে, সে দেখতেছি হাই স্কুল টেস্কুল সব কলেজ বা সব চাচ্ছে, মানে ক্লায়েন্ট তো জানে না যে একটা বিজনেস পেজ সেট আপ করতে এত কিছু অপশন আছে, এটা তো ক্লায়েন্ট জানে না, ক্লায়েন্ট জানলে তো সে নিজেই করতো। তো অবশ্যই যদি এই বিষয়গুলো বলি তাহলে মাইন্ড করে বলি, তো এই জন্য আমাদের এই বিষয়টা বলার ক্লায়েন্টকে দরকার নেই। প্লেস লিফট এটাও জানার দরকার নেই, কারেন্ট সিটি কোথায়, হোম টাউন কোথায়, অ্যাড সিটি কোথায়, এটাও ক্লায়েন্ট জানার দরকার নেই, ক্লায়েন্ট চাইলে নিজে সে করবে। পেজ ট্রান্সপারেন্সি, এগুলো যে কেন দরকার নেই, একটা জিনিস আমি যদি বলি, আপনার একটা বিজনেস আছে, আপনার একটা বিজনেস পেজ আছে, আপনি প্রোডাক্ট সেল করেন, কাস্টমারকে আপনার ভার্সিটি কোথায়, আপনি কোন কলেজ থেকে লেখাপড়া করছেন, এগুলো কি জানার চেষ্টা করে? বা আমরা কখনো কোনো পেজ থেকে আমরা কি একটা প্রোডাক্ট কিনবো, আমরা কি সে কোন হাই স্কুলে পড়ে, জেন্ডার মেল না পুরুষ না মহিলা, কোন ভার্সিটিতে পড়ে, এগুলো কি আমরা দেখি না, কিন্তু আমরা দেখি প্রোডাক্টের রিভিউ, তাই না? কমেন্ট দেখি,
কমেন্ট শেষে মানুষ কি কমেন্ট করলো, ওর পেজের ফলোয়ার সংখ্যা কেমন, ওর পেজটা অ্যাজ এ প্রফেশনাল কি না, এই আমরা এগুলোই চেক করি। তো এই জন্য এসে এগুলোর প্রয়োজন নেই, এগুলোর আসলে কোনো দরকারই নেই। যদি ক্লায়েন্ট মনে করে সে নিজে, যদি মনে করে সে দিবে, আমাদের দরকার নেই। পেজ ট্রান্সপারেন্সি, এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে দেখা যায় যে পেজের আইডি, প্রতিটা পেজের একটা করে আইডি থাকে, সেটা হচ্ছে এটা, এই পেজের আইডি এটা। পেজটা ক্রিয়েশন ডেট হচ্ছে 21 মে, সেটা এখানে দেখা যাবে। এটা ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এটা আমাদের ক্লায়েন্টের নেওয়ার দরকার নেই, বলার দরকার নেই, দেওয়ার দরকার নেই। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে অ্যাড নেম, প্রোনাউন্সিয়েশন এবং রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, এগুলো ক্লায়েন্টের নিক নেম, বার্থ নেম, ফেভারিট কোশ্চেন, এগুলো যত দরকার নেই আমাদের অ্যাড করার, ক্লায়েন্ট চাইলে নিজেই অ্যাড করবে। লাইফ ইভেন্টস, এটার আমাদের দরকার নেই। তাহলে যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা ক্লায়েন্টকে বলবো না, যেগুলো আমাদের দরকার ছিল সেগুলো আমরা অলরেডি করে ফেলছি। আচ্ছা, এখন আসেন এই বিজনেস পেজে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করে দিই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কেন? আমরা যে এখানে বলেছিলাম ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলস ফর অ্যাডিং টু দ্য এফবি পেজ, এখানে যে আমাদের এটা বলা আছে, এটার কারণ হচ্ছে ক্লায়েন্টরা, আমরা বলেছিলাম ফেসবুক বিজনেস পেজ ক্লায়েন্টরা কয়টা কারণে তৈরি করে নেয় আমাদের কাছ থেকে, দেখি কার মনে আছে আপনাদের। আমি তো গত ক্লাসে বলেছিলাম যে ফেসবুক বিজনেস পেজ ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে কেন তৈরি করে নেয় এবং কী কী কারণে, মনে নেই? আপু মনে নেই? এটা তো প্র্যাকটিস না করার, মানে না হলেও তো মনে থাকার কথা। এটা ক্লায়েন্টরা দুটো কারণে বিজনেস পেজ তৈরি করে নেয়, এটা হচ্ছে তার বিজনেসের জন্য, আর এটা হচ্ছে পার্সোনাল কাজের জন্য। আচ্ছা, তো যেহেতু ও যদি বিজনেসের জন্য হয়, তাহলে ক্লায়েন্টরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে চায় ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই সাথে। তো এই জন্য ইনস্টাগ্রামের লগ ইন, মানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা আমরা ফেসবুক পেজের সাথে অ্যাড করে নেব। যদি অ্যাড করে দিতে পারি বা অ্যাড করে দেই, তাহলে ক্লায়েন্ট ফিউচারে ফেসবুক এবং ইনস্টাগ্রামে একই সাথে ক্যাম্পেইন করতে পারবে। এই হলো সুবিধা। চলো আমরা অ্যাড করার বিষয়টা দেখি কীভাবে অ্যাড করতে হয়। এই হলো পেজ, পেজটার মধ্যে আমরা আগে যাব, আমরা আসলাম, এসে আমরা এই ম্যানেজ বাটনে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজ থেকে একটু বাম দিকে যে টুলস বারগুলো আছে, নিচের দিকে একটু তাকান, নিচের দিকে আসেন, এই জায়গাতে লিঙ্কড অ্যাকাউন্ট, এই লিঙ্কড অ্যাকাউন্টে একটু ক্লিক করি। লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন এই জায়গাতে লিঙ্কড অ্যাকাউন্ট দুটো, একটা হলো ইনস্টাগ্রাম আর একটা হলো হোয়াটসঅ্যাপ। আচ্ছা, তাহলে আমরা একটু নট কানেক্টেড দেখাচ্ছে, এখানে নট কানেক্টেড, কারণ আমরা তো কানেক্ট করি নেই, এই জন্য নট কানেক্টেড দেখাচ্ছে। কানেক্ট করার জন্য এই যে ভিউতে ক্লিক করি, এই যে, তো ক্লায়েন্ট যদি তার ইনস্টাগ্রামের লগ ইন ডিটেলসটা আপনাকে দিয়ে দেয়, তাহলে আমরা অ্যাড করতে পারবো, আর না হলে কিন্তু পারবো না। এখন ক্লায়েন্ট অনেক ক্লায়েন্ট দিবে, অনেক ক্লায়েন্ট দিবে না, কারণ তার তো একটা প্রাইভেসি আছে। তো যদি না দেয় তাহলে আমরা করবো না, ক্লায়েন্টকে বলে দেবো যে করে নিলে করলো, না করলে নেই। আর যদি ক্লায়েন্ট লগ ইন ডিটেলস দেয়, তাহলে আমরা কীভাবে অ্যাড করতে পারি? আমরা আগে তার ইনস্টাগ্রামের লগ ইন, মানে ইনস্টাগ্রাম কীভাবে লগ ইন করতে হয় সেটা তো আমরা জানি নাকি আপু? আমরা সেটা কি জানি? আপনারা জানেন ইনস্টাগ্রাম কীভাবে মানে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে লগ ইন করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফেসবুক অ্যাকাউন্টের মতোই, তাই না? ফেসবুক অ্যাকাউন্টের মতোই জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে আর পাসওয়ার্ডটা দিলেই লগ ইন হয়ে যাবে। সেমভাবেই জিমেল অথবা ইউজার নেম আর হলো পাসওয়ার্ড দিলেই ইনস্টাগ্রামে লগ ইন হয়ে যাবে। লগ ইন করে নেওয়ার পর আপনি এই যে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে নিচের দিকে সে কানেক্ট থেকে আবার কনফার্ম। তাহলে সে যে ইনস্টাগ্রামটা এখানে লগ ইন আছে সেটা সে খুঁজে নেবে। এই যে লগ ইন অ্যাজ আব্দুল মোতালেব ইনস্টাগ্রামটা কিন্তু কি লগ ইন আছে। এখন এখানে ক্লিক করলেই লগ ইন হবে। লগ ইন না থাকলে কি অ্যাড করা যাবে না? লগ ইন না থাকলে আপনি তখন আপনাকে বলবে ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার লগ ইন হবে। কিন্তু আমার এখানে লগ ইন হচ্ছে না, কারণ হচ্ছে আমার এই ইনস্টাগ্রামটা অলরেডি আরেকটা পেজে লগ ইন আছে, কানেক্টেড আছে, তবু হয়ে গেছে আর কি। এই দেখেন কন্টিনিউ করলে হয়ে যাবে, তবু হয়ে গেছে। এই যে নেক্সট, কেটে দিই।
ও হয়নি, তাহলে কারেন্ট হবে, তবুও হবে। কনফার্ম, তাহলে কন্টিনিউ, নেক্সট, সুইচ কানেকশন। এই যে ইনস্টাগ্রাম কানেক্টেড হয়ে গেল। এই যে, তাহলে বুঝতে পারছি বিষয়টা। ডিসকানেক্টেড করতে গেলে ডিসকানেক্টেড অ্যাকাউন্ট ক্লিক করে ডিসকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন হোয়াটসঅ্যাপ। তাহলে এখন আমরা আবার লিঙ্কড অ্যাকাউন্টে যাই। তাহলে এখানে অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন হোয়াটসঅ্যাপটা করে দিলে ভিউতে ক্লিক করেন। এই জায়গাতে ক্লায়েন্টের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে হবে। হোয়াটসঅ্যাপ কিন্তু দুই প্রকার, একটা হলো পার্সোনাল আর একটা হলো বিজনেস। অবশ্যই বিজনেসটা এখানে অ্যাড করতে হবে। ক্লায়েন্টের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, এখানে নাম্বারটা দিবেন, এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ করে ক্লিক করলে ক্লায়েন্টের ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা বসায় দিয়ে সেভ দিলেই হোয়াটসঅ্যাপ কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসেন আমরা এই পেজটা যতটুকু আমরা সেট আপ দেখলাম ততটুকুই আমরা ক্লায়েন্টের জন্য করব, ঠিক আছে? এবং পেজের যে অটো রিপ্লের যে বিষয়টা আছে সেটা আমরা ফেসবুক অ্যাডসের ক্লাসে যা দেখব। যতটুকু আমরা করলাম এতটুকু করে দেন আপনি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দেবেন, এই পেজের অ্যাক্সেসটা ক্লায়েন্টকে দিয়ে দেবেন, তাহলে আপনার কাজটুকু শেষ হয়ে যাবে। এখন এই বিজনেস পেজের ক্লায়েন্টকে অ্যাক্সেস কীভাবে দেবো? অ্যাক্সেস দেওয়ার জন্য সেমভাবে পেজের নামে ক্লিক করেন, এখান থেকে ম্যানেজে যাব, ম্যানেজ থেকে আমরা যাব পেজ অ্যাক্সেস। এই যে পেজ অ্যাক্সেস বাটনে পেজ অ্যাক্সেসে ক্লিক করলে এই যে উপরের দিকে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই যে উপরের দিকে অ্যাড নিউ, এগুলোতে না, উপরের দিকে যে অ্যাড নিউ আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নেক্সট, এইখানে ক্লায়েন্টের ফেসবুকের লিঙ্কটা রাখবো। আমরা কিন্তু বলেছিলাম যে পেজের অ্যাক্সেসের জন্য ক্লায়েন্টের কাছে কী নেব? বায়ার এফবি লিঙ্ক ফর গিভেন অ্যাক্সেস। তাহলে বায়ারকে আমরা অ্যাক্সেস দেওয়ার জন্য তার ফেসবুকের লিঙ্কটা আমরা নেব, সেই লিঙ্কটা নিয়ে আমাদের এখানে দিতে হবে। তার সাথে আমরা অ্যাক্সেসটা এক্সচেঞ্জ করি। আমরা কি বুঝতে পারতেছি বিষয়গুলো? না কোনো সমস্যা আছে? ফেসবুকের প্রোফাইল লিঙ্ক বলতে এই যে নামের মধ্যে ক্লিক করে যে লিঙ্কটা আসে, কন্ট্রোল সি দিয়ে কপি নিয়ে দিলাম, তাহলে ওই আইডিটা পেয়ে যাবো। সিলেক্ট করে দিলে নিচের দিকে এখানে সিলেক্ট করে দিয়েই গিভ অ্যাক্সেসে ক্লিক করা যাবে না, নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোলটা অ্যালাউ করে দিয়ে গিভ অ্যাক্সেস। তারপরে এখানে কিন্তু পাসওয়ার্ড চাবে, এই পাসওয়ার্ডটা হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেসটা সেন্ড হচ্ছে সেটার। কনফার্ম, এই অ্যাক্সেস সেন্ড হয়ে গেছে। ইনভাইটেশন এক্সপায়ার্ড ইন 31 days, এখন আমরা অ্যাক্সেসটা রিসিভ করি। এই হলো ফেসবুক অ্যাকাউন্ট। অ্যাক্সেসটা আসবে হলো এই যে নোটিফিকেশন বারে, এই চলে আসছে এখানে, এই যে আব্দুল মোতালেব ইনভাইট টু ম্যানেজ, নোটিফিকেশন বারে ক্লিক করবে। দেখেন কই আছে, কিন্তু আছে নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে। যদি উপরের দিকে না থাকে নিচের দিকে পাবেন, এই যে নিচে এসে জমা হয়ে আছে। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে দেন এই যে রিভিউ ইনভাইট এখানে ক্লিক করবেন। এখান থেকে নেক্সট থেকে আবার অ্যাকসেপ্ট, তাহলে অ্যাক্সেসটা রিসিভ হয়ে যাবে। এখন যদি আপনি সুইচ নাও করতে চান তাহলে হ্যাঁ পেজে সুইচ নাও বলে পেজটা ওপেন হয়ে যাবে। গতকালকে থেকে আজকে পর্যন্ত যতটুকু আমরা দেখলাম এতটুকু কি খুব বেশি কঠিন কিন্তু নয়, সহজেই আছে। আচ্ছা, এখন একটু বলেন দেখি, আপনারা পেজ যে আপনারা সেট আপ করলেন, মানে আপনারা যে পেজটা যে ক্রিয়েট করছেন, এই পেজটা আপনারা কি কোনো কোথাও দিয়ে দিয়েছেন আমাদের দেখার জন্য? টেলিগ্রাম যে অ্যাকাউন্ট বানাই দিয়েছি। কোথায়? ডিজিটাল মার্কেটিং ব্যাটসম্যান দিয়ে ওখানে। এটা আপনি কি দিচ্ছেন? পেজের লিঙ্ক? হ্যাঁ। আচ্ছা, আর কেউ দেননি? আমরা কি সত্যি ক্রিয়েট করেছিলাম? আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার গ্রুপ আছে একটা, আপনারা কি পেয়েছেন সেটা?
পানি না, দিচ্ছি সেটা। কি টেলিগ্রাম গ্রুপ? না ওটা না, ওটা বাদে। এই যে উনি করছে আর কি। ওয়ার্ডপ্রেসটা এখানে এসে করলাম, ওটা এক করা হয়নি, মানে একটু সমস্যা আছে। তাহলে কাভার ফটোর এবার অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা। ক্যানভাতে করিনি, এখানে এসে করলাম, এটা এখনো আপলোড করিনি। আচ্ছা, আপনারা হোমওয়ার্ক কোথায় জমা দেবেন এবং কিভাবে দেবেন সেটা একটু দেখাই। হোমওয়ার্ক কিন্তু জমা দিতেই হবে, কারণ হোমওয়ার্ক যদি আপনি বাসায় যদি হোমওয়ার্ক না করেন, আপনি শিওর থাকেন আপনি কিছু শিখতে পারবেন না। মানে বাসায় আপনাকে প্র্যাকটিস করতেই হবে, কারণ এই কাজগুলো তো আপনারা, এই কথাগুলো, এই কাজগুলো তো প্রথম দেখতেছেন। এগুলো তো হাই স্কুল লেভেল, কলেজ লেভেলে তো এগুলো কখনোই দেখেননি, শোনেননি। যার কারণে এগুলো কিন্তু কঠিন। যতই আপনার নিজেকে চালাক ভাবেন আর যতই বুদ্ধিজীবী হন, যতই জ্ঞানজীবী হন, কিন্তু এই বিষয়গুলোতে আসলেই একটু আপনার না পারবেন, এটাই স্বাভাবিক হবে, এটাই স্বাভাবিক। একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলেই আয়ত্তে চলে আসবে। এই যে আমি যেগুলো বলতেছি, এই যে মানে যেখানে যাচ্ছি কাজ হচ্ছে, তাই না? মানে যেটাই বলি কাজ কাজ করতেছি তো নাকি। তো এগুলো যে হচ্ছে, এগুলো আমি মুখস্থ করি নাই। আমি যা শেখাবো কোনো কোনো বিষয় মুখস্থ করে না। এগুলো ক্লায়েন্টের কাজ করতে 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 একটা মানে মুখস্থ হয়ে গেছে এরকম একটা। কোনটার কারণে কী সমস্যা হয়, কীভাবে কী, এগুলো ফেস করতে করতে, সমস্যার সমাধানগুলো করতে করতে এগুলো এইভাবে তৈরি হয়ে গেছে আর কি স্কিলটা। এখন আপনারা হোমওয়ার্ক যেভাবে জমা দেবেন, আমি আপনাদের একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, হোমওয়ার্ক ইনোভেটিভ আইটি। এটা হলো গ্রুপের নাম, হোমওয়ার্ক ইনোভেটিভ আইটি। এই গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে না, দিয়ে দিলাম। প্রথমত আপনাদের কাজ হবে এই এই আপনার গ্রুপের লিঙ্কে ক্লিক করবেন। গ্রুপের লিঙ্কে ক্লিক করলে আপনাকে জয়েন্ট, এই জায়গায় দেখবেন জয়েন্ট গ্রুপ লেখা থাকবে। সেই জয়েন্ট গ্রুপে ক্লিক করে আপনি জয়েন করবেন। জয়েন করার পর হোমওয়ার্কটা কীভাবে সাবমিট করবেন, মানে জমা দেবেন কীভাবে, এই যে দেখেন এটা জমা দিছে না, ফাহিমা ইবনাত এক আপু জমা দিছে, নাম লিখে দিছে, ব্যাচ নাম দিয়েছে, এভাবে আপনারাও দিবেন। এই যে নেম কি ওয়ামিন কবির, ব্যাচ তোমার হচ্ছে 19, এভাবে আপনাদের দিতে হবে। যেটা আমি একটু দেখাই, যেমন ধরেন যে এই যে পেজটা যে আমরা, দাঁড়ান পেজে যাই, পেজটা যে আমরা তৈরি করছিলাম, তাহলে পেজ তৈরি করার সময় এখানে আমরা একটা পেজটা তৈরি করার সময় আমরা এখানে প্রোফাইল পেজে দিছি, কভার ফটো দিছি, এখানকার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটের এক্সটেনশনের নামটা কি? লাইট শ্যুট। সেই লাইট শ্যুট বাসায় তো সবাই সেট আপ দিয়েছেন নাকি? সেট আপ তো দিয়েছেন, সেটা দিয়ে স্ক্রিনশট নেবেন। এই পার্টের একটু স্ক্রিনশট নেবেন। তারপর হচ্ছে আপনি এই যে এডিটে ক্লিক করে এডিট ইউর অ্যাবাউট ইনফো, অথবা এডিট অ্যাবাউট ইনফোতে যাওয়ার দরকার নেই, এই পার্টে একটা স্ক্রিনশট নেবেন। এখানে সব কিছু দেখা আছে, লেখা বলা আছে, এখানকার স্ক্রিনশট নেবেন। তারপর আপনি যে এই পেজটার অ্যাক্সেস আপনি যে আর একটা ফেসবুক অ্যাকাউন্টে দিলেন এবং আপনি সেটা থেকে রিসিভ করলেন, সেটা একটা স্ক্রিনশট। এই তিনটে স্ক্রিনশট নিতে হবে। ভাই একটা কোশ্চেন ছিল, হুম, আমি ল্যাপটপের কিবোর্ড দিয়ে হচ্ছে স্ক্রিনশট নিলাম আর হচ্ছে লাইট শুট দিয়ে নিলাম, এটা দুটোর মধ্যে তফাৎটা কি? আচ্ছা, লাইট শ্যুটটা আমাদের যে কাজে হেল্প করবে সেটা হলো যে আমরা যখন ফেসবুক ফ্রি মার্কেটিংয়ে যাব, তখন আমাদের লাইট শ্যুট যেটা করবে, আমরা স্ক্রিনশট নিয়ে আমরা মার্ক করতে পারবো। আবার ওই স্ক্রিনশটটাকে আপনি লিঙ্কে পরিণত করতে পারবেন। যে কাউকে ইমেজ সেন্ড করা, এটা আসলে লিঙ্ক আকারে যদি ইমেজ সেন্ড করা যায় তাহলে ওটা ভালো হয়। আমরা সেইটার ব্যবহারটা আমরা দেখবো ফেসবুক ফ্রি মার্কেটিংয়ে। তো যার কারণে আমরা ওটা থেকেই দেখি, আমরা স্ক্রিনশট মানে ওইটা, কারণ ওটাতে একবার কম্পিউটারে সেট আপ দিলে ওটা কখনো ডিলিট হয় না। ওটা বাট উইন্ডোজ দিলে যাবে, উইন্ডোজ দেওয়ার পর আপনি ওটা আবার দিলে ওটা আমাদের অনেক কাজে হেল্প করে আর কি, যার কারণে আমরা ওটা থেকেই দেখি। আর এই কিবোর্ড দিয়ে যে স্ক্রিনশট নেওয়া যায় এটা তো অনেকেই জানে না, এটা কিন্তু আবার অনেকেও জানে না। তো আমাদের লাইট শ্যুটটা আমাদের যেহেতু ইন ফিউচারে আমাদের অনেক কাজে হেল্প করে, তো সেই জন্য আমরা ওটা থেকেই দেখি, এটাই ভালো হবে। তাহলে আমাদের আজকে ক্লাসে আমরা কী শিখলাম, আমরা পেজের যে এডিট সেকশনে যে আমাদের পেজের ফোন নাম্বার, জিমেল, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্ক, এই বিষয়গুলো আমরা কি অ্যাড করলাম। অ্যাড করার শেষে আমরা ফেসবুক, আমরা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দেখলাম যে কীভাবে অ্যাড করতে হয় এবং কেন অ্যাড করতে হয়। তারপর ফাইনালি ফেসবুক পেজের অ্যাক্সেস কীভাবে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টে দিতে হয় এবং রিসিভ করতে হয় সেটাও কিন্তু আমরা জানলাম।
আর হোমওয়ার্ক দেওয়ার বিষয়টা অবশ্যই আগামী ক্লাসে এগুলো মানে বাসায় হোমওয়ার্ক মানে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে যা কিছু করতেছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে সাবমিট করবেন। কীভাবে সাবমিট করবেন সেটা একটু দেখাই। গ্রুপে চলে আসবেন, লিঙ্কে ক্লিক করে চলে আসবেন, গ্রুপে ক্লিক করে এই যে রাইট সামথিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে প্রথমত হচ্ছে আপনার নাম, আমার নাম এমডি ফরহাদ হোসেন, আমি ফরহাদ হোসেন দিলাম। এমডি ফরহাদ হোসেন, তারপরে দিবেন হচ্ছে ব্যাস, ব্যাস কত 20, তারপর দিবেন টপিক, মানে কী টপিকের হোমওয়ার্ক জমা দিচ্ছেন আপনি, ফেসবুক পেজ সেট আপ লিখলেন, এইভাবে আপনাকে দিতে হবে আর কি। দিয়ে আপনি এগুলো যখন লেখা শেষ হয়ে যাবে এই জায়গায় ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওই যে আপনি স্ক্রিনশটগুলো যেগুলো আছে যেগুলো নিলেন সেটা পাবেন কোথায়, এই যে ডকুমেন্ট ফোল্ডার, ডকুমেন্ট থেকে লাইট শুট, এই যে স্ক্রিনশটগুলো যে নিলাম সেগুলো এভাবে সবগুলো সিলেক্ট করে দেবেন, যে কটা নিছেন আর কি সে কটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই সিলেক্ট রিপ্লে পাওয়া যাবে। আবার এখানে আমি তো আবার আগামী ক্লাসে শুরু করার আগে আবার সেটা চেক দেবো না, কে কে দিলেন কে কে দিলেন না, কেন দিলেন না, আবার আপনার দিতে কী সমস্যা হয়েছে, মানে আপনার কোনো সমস্যা আছে কিনা সেটা সমাধান নেবেন আপনি, তারপর আমরা নতুন ক্লাস শুরু করবো। তা নাহলে তো আর শেখা হবে না। দিয়ে পোস্ট, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস বিষয়। যাদের কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে, এভরিথিং, যে কোনো কিছু নিয়ে কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো শেষ করে নেন। আর এখানে শরম লজ্জার কিছু নেই কিন্তু, এখানে ফ্রিল্যান্সিং এমন একটা পেশা, এখানে ছোটো মানুষরাও করতে পারবে, এখানে এজের কোনো পার্থক্য নেই। তো আপনার বয়স বেশি, আপনি কম বোঝেন, তার মানে আপনি কোশ্চেন করবেন না, তাহলে কিন্তু সমস্যা, তাহলে আপনার এই সমস্যা হবে এটা, তাই না ভাই? ফেসবুক পেজে যে এক্সেস, এখানে দেখলাম যে ইমেল অ্যাড্রেস দিয়ে এক্সেস করা যায়, সেক্ষেত্রে আমি জানি মার্কেট প্লেসে ইমেল অ্যাড্রেস নাকি এক্সচেঞ্জ করা যাবে না। কি ইমেল অ্যাড্রেস দিয়েও তো আপনার হচ্ছে ফেসবুক পেজে অ্যাক্সেস দেওয়া যাবে অথবা নেওয়া যাবে। সেই ক্ষেত্রে ক্লায়েন্টের যে হলো ইমেল অ্যাড্রেস তো মার্কেট প্লেসে নাকি এক্সচেঞ্জ করা যায় না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ আপনি, আচ্ছা তারপর এটাই তাহলে আমরা কিভাবে নেব, আমরা মেল নিচ্ছি যদি অনেক সময় যদি বায়ার বলে যে হলো আমি ইমেল দিচ্ছি, ইমেল তাহলে ইমেল নাকি এক্সচেঞ্জ করলে নাকি আমি বলতেছি এই বিষয়টা আপনি অনেক দিকে এক জায়গায় হয়তো কারো কাছে শুনছেন আর কি। আমি একটু রিসার্চ করছি তো কোথায় জানতে পারলেন এটা? ভিডিওতে মানে মোটামুটি আচ্ছা, মানে ইউটিউবে ঘাটাঘাটি করতে অথবা আপনি জানলেন অথবা আপনার কোন দুই একজন কোনো পাবলিক বলছে বিষয়টা হচ্ছে যে কাজের ক্ষেত্রে অনলি ফর কাজ, যেমন এটা তার আমরা ফেসবুক বিজনেস পেজ আমরা তৈরি করে তাকে আমরা অ্যাক্সেসটা দিতে যাব। এখন তার ফেসবুকের লিঙ্কটা না হলে তো ভাই আমরা অ্যাক্সেস দিতে পারতেছি না। এখন তার জন্য ক্লায়েন্টকে তো অবশ্যই বলতে হবে তোমার ফেসবুকের লিঙ্কটা দাও, আমি তোমাকে তোমার জন্য যে বিজনেস পেজটা তৈরি করলাম সেটার অ্যাক্সেসটা আমি তোমাকে এখন দেবো। এই যে এক্সপ্লেন করলেন ফাইবারের মধ্যে কেন আপনি ফেসবুকের লিঙ্কটা নিলেন, কী জন্য নিলেন, এই যে এক্সপ্লেন করাটা, এটা করলে সমস্যা নেই। বাট আপনি যদি হুদাই বলেন যে গিভ মি ইউর ফেসবুক আইডি লিঙ্ক, আর কোনো কথা নেই, এটাই চেয়ে বসলেন, ফাইবার তখন ধরে ফেলে যে আপনি পার্সোনাল কোনো কাজের জন্য আপনি কি ক্লায়েন্টকে বাইরে নিয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন? আবার আমাদের বেশ কিছু কাজের জন্য ওয়েবসাইটের অ্যাক্সেসের জন্য জিমেলের দরকার হয়, কারণ ক্লায়েন্ট আমাকে তার বিজনেস তার ওয়েবসাইটের জন্য, মানে তার ওয়েবসাইটের অ্যাডস রান করবে, তার জন্য আমাদের তার ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন আছে। এখন ক্লায়েন্ট সেজন্য যদি বলে যে তোমার জিমেলটা দাও আমি তোমাকে অ্যাক্সেস দেই, অবশ্যই আমাদের দিতে হবে, তাছাড়া এখানে করার কিছু নেই। তো এই ফাইবার বলে কাজের ক্ষেত্রে ফোন নাম্বার জ্ঞান, ক্লায়েন্ট কোন জায়গায় বাস করে এবং ক্লায়েন্টের ওয়াইফের নাম কি সেটাও যদি শোনা দরকার হয় সেটাও আপনি শুনতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট কাজের ক্ষেত্রে অবশ্যই সেটা এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি এটা নিচ্ছেন, এক্সপ্লেন করলেই আর কোনো সমস্যা নেই।
হোমওয়ার্কের কি স্ক্রিনশটটা কিভাবে জি আপু, হোমওয়ার্ক স্ক্রিনশট। নিতে বললে যে হ্যাঁ, কোন কোন জায়গায় কোন কোন জায়গায় স্ক্রিনশট নিতে বলছি? পেজের নাম, পেজের নামের ওখানে স্ক্রিনশট নেবেন, তাহলে লোগো কভার ফটো দেখা যাবে। এবং এডিট থেকে এডিটে ক্লিক করলে নিচের দিকে একটু স্ক্রল করলে ওখানে সব কিছু দেখা যাচ্ছে সেখানে। আচ্ছা, আমি আবার একটু দেখাই। আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই, এত সমস্যা। ও আচ্ছা, বুঝেননি। এই যে এখানকার একটা স্ক্রিনশট, ঠিক আছে? নিতে পারবেন তো নাকি? হ্যাঁ, নিতে পারবেন। আচ্ছা, এখানকার একটা স্ক্রিনশট নেবেন, এডিটে ক্লিক করলে এই যে নিচের দিকে একটু স্ক্রল করলে যে এখানকার সবগুলো দেখা যাচ্ছে, এখানকার একটা স্ক্রিনশট। মানে আপনি যে ভিতরে সেট আপ করছেন, সেট আপ করলে তো এখানে দেখাবে, সেটা আগে দেখাচ্ছে না। ভিতরে স্ক্রিনশট না দরকার, এখানে একটা স্ক্রিনশট নেবেন। তাহলে কটা হলো? দুইটা। তারপরে হচ্ছে আপনি চলে যাবেন ম্যানেজ। ম্যানেজ ম্যানেজ থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অথবা লিঙ্কডিন অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে কোনো একটা অ্যাড করলেন, সেটা একটা স্ক্রিনশট। এবং এই পেজের অ্যাক্সেসটা করিম অ্যাকাউন্ট থেকে রহিম অ্যাকাউন্টে চলে গেল, সেটা একটা স্ক্রিনশট। এই চারটা স্ক্রিনশট জমা দিলেই হয়ে যাবে। তাহলে বোঝা যাবে যে আপনি পারফেক্টলি কাজটা বুঝতে পারছেন এবং করতেও পারবেন ইন ফিউচারে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই আর? এই পর্যন্ত তো আমার নাই। আচ্ছা, আপনারা যারা আপনিও মনে হয় গত ক্লাসে আমাদের আসছিলেন কি? নতুন। আচ্ছা, আমাদের এই বিজনেস পেজ নিয়ে আমাদের আর একটা টপিক ক্লাস হয়ে গেছে আর কি, যেটা রেকর্ড ভিডিও আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। এই যে ক্লাস 1 মনে হয় 40 মিনিট একটা ভিডিও দেওয়া আছে এখানে। এই ভিডিওটা দেখে নেবেন, দেখে দেন আজকের ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে ক্লাস করলেন, তবুও দেখবেন বাসায়, তাহলে আপনার বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ নিয়ে আপনার কোশ্চেন থাকবে না। তারপর যদি কোনো কোশ্চেন থাকে এই গ্রুপে করতে পারেন, গ্রুপে করতে পারবেন, আমাকে পার্সোনালি মেসেজ দিয়েও আপনি জিজ্ঞাসা করতে পারবেন। আর আমরা যে বিষয়টা দেখলাম এটা খুবই বেসিক বিষয়। যারা ক্লাসে ছিলেন, বেসিক কি না হার্ড খুব লাগছে? আপু খুব হার্ড? কাজ করি নেই জন্য এখন কাজ করিনি বিদায় হার্ড লাগে না? কাজ করলেই ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস করতে বেশি বেশি, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। তাহলে ঠিক আছে, ভালো থাকেন। তাহলে আমরা শেষ করি আজকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে পাবেন, গ্রুপেই পাবেন। আর ক্লাস কিন্তু আমাদের 5:30 চলে আসেন এক্স্যাক্টলি।